যেটা খাওয়া যাইব না ওটা ওটা বেস্টের ভিতরে লাগানোর দরকার পেয়েছিল। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তো তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। মানুষের যদি ভালোই বাসতা, মানুষের প্রতি তুমি যদি বেজারি না হইতা, তাহলে তুমি আদমরে জান্নাতে রাখবা, এত সুন্দর জায়গা, সেখানে আবার তুমি গন্ধম বানাইলে বানাইলে খাইতে কইতে বানাইলে আবার খাওয়া যাইব না, যেটা খাওয়া যাইব না ওটা বেস্তের ভিতরে বানানোর দরকার ছিল কি? আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। সেটা হইলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেস্তা, তুমি প্রত্যেক দিন ফেরেস্তা গোয়া খাইতে ভালাও। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গা উত্তপ্ত, কারণ একজন বাউল শিল্পী আবুল সরকার একটি পাড়া গানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন কিছু মন্তব্য করেন যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত করে। তার ভিডিওটি ভাইরাল হতে হতেই আলেম সমাজ প্রতিবাদ করেন। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনার পর থেকে সাধারণ মানুষের মনে প্রশ্ন, বাউলরা আসলে কারা, তাদের বিশ্বাস কি, আর ইসলামের দৃষ্টিতে বাউল দর্শন কতটা গ্রহণযোগ্য, অর্থাৎ বাউল দর্শন কি ইসলাম সম্মত? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি পরিষ্কারভাবে জানার চেষ্টা করব। শুরু করার আগে অনুরোধ করছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা আবুল সরকারের ভুল সম্পর্কে জেনে নেই। আবুল সরকারের মুখে শোনা যায় ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে রূপক ও তর্কধর্মী মন্তব্য, যা ইসলামকে ব্যঙ্গ বা তুচ্ছ করার মতো ছিল। এগুলো কোনো গান বা আধ্যাত্মিক রূপকের আওতায় পড়ে না, বরং স্পষ্টভাবে তাওহীদ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানহানির মতো বক্তব্য, যা ইসলামে স্পষ্ট হারাম। আর তাই আলেমরা প্রতিবাদ করেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এটা এক ব্যক্তির ভুল, এর মাধ্যমে আমরা পুরো বাউল সম্প্রদায়কে এক কাতারে ফেলতে পারি না। এবার প্রশ্ন, বাউলরা আসলে কি বিশ্বাস করেন? এজন্য আমাদের জানতে হবে বাউল কারা, তাদের ধর্ম কী। প্রথমেই পরিষ্কার করে বলা দরকার, বাউল কোনো ধর্ম নয়, এটি একটি আধ্যাত্মিক সাধনা, দর্শন এবং জীবনধারা। এর শিকড় পাওয়া যায় দুই জায়গায়, 1 নম্বর সুফিবাদ এবং 2 নম্বর বৈষ্ণব ভক্তিবাদ। বাংলাদেশে বিশেষ করে লালন শাহের মাধ্যমে বাউলদের দর্শন বেশি পরিচিত হয়। বাউলরা ধর্ম নয়, মানুষকেই বড় করে দেখেন। তাদের কাছে মানুষই ধর্মের সেতু, মানুষই ঈশ্বরের প্রতিচ্ছবি। এবার আসুন জেনে নেই বাউলদের মূল বিশ্বাস। বাউলদের দর্শন 3টি বিষয়ের উপর দাঁড়ানো। 1 নম্বর দেহতত্ত্ব, তারা মনে করে মানুষের দেহের মধ্যেই সত্য লুকানো। 2 নম্বর মানব ধর্ম, জাত বর্ণ ধর্মভেদ অস্বীকার। 3 নম্বর ভক্তি ও প্রেমভিত্তিক আধ্যাত্মিকতা, আল্লাহ, হরি, পরম সত্তা এই সবই এক, উপাসনার রূপ ভিন্ন হলেও সত্য একটাই। তাদের গানে রূপক, উপমা, রহস্য ও দেহ সাধনার প্রতীকী ভাষা ব্যবহৃত হয়। এবার আসুন জানি বাউলদের কর্ম সম্পর্কে। বাউলদের কর্ম হলো গুরু বা মুর্শিদের প্রতি ভক্তি, ভিক্ষা বা ঘুরে ঘুরে জীবনযাপন, গানকে মাধ্যম করে আধ্যাত্মিক শিক্ষা দেওয়া, দেহ সাধনা, মনন ও ইন্দ্রিয় সংযম এবং সংসারত্যাগী বা সরল জীবন। তবে সব বাউলের জীবন একই রকম নয়, কেউ কেউ দেহতত্ত্বে বেশি বিশ্বাসী, আবার কেউ সুফি দাঁড়ায়। এবার জানবো ইসলাম ও বাউল দর্শনের সম্পর্ক। এখানেই মূল বিষয়। বাউলরা নিজেদের মুসলিম বা হিন্দু উভয়ই দাবি করতে পারেন।
কিন্তু তাদের দর্শন মূলধারার ইসলাম ও শরীয়তের সঙ্গে মিল নেই। তাই আলেমদের আপত্তির জায়গা হলো 1. নামাজ রোজা ও ইসলামের বাধ্যতামূলক আমল অস্বীকার। 2. ধর্মীয় আচারকে তুচ্ছ করা। 3. দেহতত্ত্বে নারী পুরুষের কিছু রীতি। 4. ঈশ্বরের ধারণাকে রূপক করে ফেলা। 5. আল্লাহ ও নবীর মর্যাদা নিয়ে অবমাননাকর বক্তব্য। এই কারণে আলেমরা বলেন বাউল দর্শন ইসলাম সম্মত নয় এবং কেউ বাউল দর্শন পুরোপুরি মেনে চললে তিনি ইসলামী বিশ্বাসের বাইরে চলে যান। আর বাউলদের বক্তব্য, আমরা কোনো ধর্মকে অবমাননা করি না, আমরা মানুষকে ভালোবাসার পথে রাখি, আচার নয় সত্য খুঁজি। তাই এই দুটি দৃষ্টিকোণে বড় ধরনের পার্থক্য রয়েছে। যেমন ধর্মের ব্যাপারে ইসলাম বলে এক আল্লাহ এবং শরীয়ত, আর বাউল দর্শনে ধর্ম নয় দর্শন। ইবাদতের ক্ষেত্রে ইসলামের নামাজ রোজা বাধ্যতামূলক, আর বাউল দর্শনে কোনো আচার বা ইবাদত বাধ্যতামূলক নয়। ইসলামের নবীর মর্যাদা কোরআন ও হাদিসের মাধ্যমে নির্ধারিত, আর বাউল দর্শনে তা রূপক এবং প্রতীকী ব্যাখ্যা। ইসলামে জ্ঞান অর্জনের মাধ্যম হলো আল্লাহর কিতাব কোরআন এবং হাদিস, আর বাউল দর্শনে গান ও দেহতত্ত্ব। ধর্মবোধের ক্ষেত্রে ইসলামে ফলো করা হয় শরীয়ত, তরিকত, হাকিকত, আর বাউল দর্শনে ফলো করা হয় মানব ধর্ম ও দেহ সাধনা। সমালোচনার ক্ষেত্রে ইসলামে সুনির্দিষ্ট সীমা আছে, আর বাউল দর্শনে আচার ও রীতিকে ব্যঙ্গ করেন অনেকেই। সম্পর্ক করার ক্ষেত্রে মুসলমানরা শরীয়ত মানে, আর অনেক বাউল শরীয়ত মানেন না। আবুল সরকারের ঘটনা পুরো বাউল সমাজের প্রতিচ্ছবি নয়, কিন্তু সত্য হলো বাউল দর্শনের অনেক অংশ ইসলামের শরীয়ত ও আকিদার সরাসরি বিরোধী। অতএব বাউল কোনো ধর্ম নয়, বাউল একটি জীবন দর্শন, এবং ইসলামের সঙ্গে এটির সাদৃশ্যের চেয়ে বৈপরীত্যই বেশি। আপনি কি মনে করেন, বাউলদের দর্শন এটি কি একটি আধ্যাত্মিক পথ নাকি ইসলামী আকিদা থেকে বিচ্যুতি? কমেন্টে জানান, আর এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।